আজকে এমন একটি জায়গায় এসেছি কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে। আপনারা জানেন যে সামনে ঈদুল ফিতর আসছে এবং মাহে রমজান শুরু হতে যাচ্ছে। তো খুব কাছাকাছি সময়ে আমি আজকে শোলাকিয়া মাঠের কাছাকাছি এসে দাঁড়িয়েছি এবং আপনাকে আজকে শোলাকিয়া মাঠে নিয়ে যাচ্ছি 198তম ঈদুল ফিতরের নামাজ শোলাকিয়া মাঠে। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় আপনারা জানেন। তো এই মাঠের 198তম জামাতের আগে আজকে আপনি দেখতে পারবেন মাঠের পরিস্থিতি, এবং আমরা অবশ্য এখনও মাঠের কাজ ধরে নাই। তো এই মাঠের কাজ ধরার পূর্বেই একটু ঘুরে দেখিয়ে নিয়ে আসবো আপনাদেরকে, এবং শোলাকিয়া ঈদগাহ মাঠের ঐতিহাসিক যে মাঠের পরিবেশটা এখন কেমন আছে সেটাও আপনারা দেখবেন। চলুন আমরা কথা না বলে শোলাকিয়া ঈদগাহ মাঠের 198তম ঈদুল ফিতরের নামাজের পূর্ব মুহূর্ত একটু ঘুরে দেখে আসি। এটা হলো মাঠের বাহির দিক, রাস্তার পাশে। এই যে আমরা এখান থেকেই দেখা শুরু করব। এটা হলো রাস্তা, আমরা পিছনের গেট দিয়ে ঢুকছি। এটা হলো পিছনের গেট, এই যে একবারে শেষ লাস্ট বর্ডার এটা মাঠের। আর এটা হলো এই যে এ হলো শোলাকিয়া ঐতিহাসিক ঈদগাহ মাঠ, যেটা আপনার 198তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবছর। তো এই 198তম জামাতের আগে আপনাদেরকে মাঠে নিয়ে আসলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়। এটার নাম শোলাকিয়া। আসলে 1.25 লাখ মানুষের টার্গেট নিয়ে এই ঈদের মাঠ, মানে জামাতের মাঠ তখনকার সময় শুরু হয়েছিল। তো আজকে এই মাঠে এর চেয়ে অনেক বেশি মানুষ হয়ে থাকে। তো বিগত দিনগুলোতে ঈদের জামাতের নিরাপত্তাজনিত কারণে অনেক সময় দূর দূরান্ত থেকে লোকজন কম এসেছে। এই বছর আশা করা যেতে পারে যে ঈদের জামাত আরও অনেক বেশি পরিমাণে মানুষ হবে, সেই প্রত্যাশা করছে অনেকেই। তো মাঠের পরিবেশটা হলো এরকম যে শহরের পাশে এই শোলাকিয়া ঈদগাহ মাঠের এখন এটা ঈদের জামাত ছাড়া শিশু কিশোরদের খেলার উপযোগী একটা মাঠে পরিণত হয়েছে। এখানে সারাদিন ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট, ছোট ছোট মিনি ক্রিকেট, মিনি ফুটবল, এগুলো নিয়ে শিশু কিশোররা এখানে সারাদিন ব্যস্ত থাকে। তো আমি আজকে শোলাকিয়া মাঠ থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আমার সাথে আছে আমার ভাইগনা রুহান মানে আমার বোনের বাসা হলো এই মাঠের পাশেই। তো সেই সুবাদে আজকে ভাবলাম যে শোলাকিয়া মাঠের দিকটা একটু দেখাই। সবাই এখানে এসে ভিডিও করে, একটা ঐতিহাসিক জায়গা। তো শোলাকিয়া মাঠ আসলে আমি ছোটোবেলায় এসেছি, কিন্তু নামাজ আমি পড়েছি একাধিকবার। তো শোলাকিয়া মাঠে একটা গাছ আছে, সেই গাছটি মানে কড়ই গাছ, যেটাকে রেন্টি গাছ বলে, এবং মেহগনি গাছ আছে, জাম গাছ আছে। চলুন দেখি। এটা অবশ্য অনেক বড় একটা মাঠ। এত বড় ঈদগাহ মাঠ বাংলাদেশে নেই, এবং দক্ষিণ এশিয়ায় এরকম ঈদগাহ মাঠ আছে কিনা আমার জানা নেই। ঐতিহাসিক নিদর্শন হিসেবে এই ঈদগাহ মাঠ ঈদের জামাত ছাড়া শিশু কিশোরদের জন্য খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়।
কারণ দুইটা ঈদের জামাত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে নামাজ ব্যতীত এখানে এত লোকের সমাগম হয় না। বাকি সময়টা শিশু কিশোরদের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়। এই যে দেখছেন ওই যে এক মাথা থেকে আরেক মাথা অনেক দূরে। এটা হলো শোলাকিয়া ঈদগাহ মাঠের ঐতিহাসিক গাছ। মাঠের বয়স অনেকে বলে থাকে যে মাঠের বয়স আর এই গাছের বয়স প্রায় সমান। দেখেন এইটা রাস্তার উপরেও ডালপালা গেছে এবং এই গাছ, এটা হলো নামাজের জন্য, এটা একটা মসজিদ, শোলাকিয়া মাঠের মসজিদ। নামাজ হয় 5 ওয়াক্ত এখানে। তারপর ঈদের সময় এটা ব্যবহার করা হয় ইমাম সাহেবের জন্য। এইটা হলো গাছ। এই গাছ মোবাইলে যতটুকু দেখা যায় বাস্তবে কিন্তু অনেক মোটা। এটা কয় ফুট মোটা আমি মেপে দেখি নাই। তো এই গাছটা গাছের নিচের যে রাউন্ড দেওয়া আছে এখানেই মানুষে বসে আড্ডা দেয়। ধুলাবালুর কারণে এখন হয়তো অনেকে বসে না। এই গাছটা একটা ঐতিহাসিক গাছ এবং এটা অনেক সময় ঢাল ভেঙে পড়ে যায় আপনা আপনি। তো প্রিয় দর্শক, আমি দেখাচ্ছিলাম যে এই ঈদগাহ মাঠের যে মসজিদ, এই মসজিদ হলো এটা এবং এটা হলো শেষ মাঠের এই প্রান্ত, পশ্চিম প্রান্ত, এবং ওইদিকে হলো পূর্ব প্রান্ত। তো আমি মসজিদের সামনে যাই, আপনাদেরকে দেখাই। অনেকটা ময়দান জায়গা। তো আমি মিডিল পয়েন্টে আসলাম, মসজিদের মিডিল পয়েন্টের সামনে, ঠিক আছে। এখানে ইমাম সাহেব বসেন এবং নামাজ পড়েন এবং এটা হলো মিডিল পয়েন্ট, মাঠের এই পাশ এবং এই পাশ। বুঝতেই তো পারছেন কত বড়, অনেক দূর। কুয়াশা আছে হালকা, এই জন্য ওই মাথাটা দেখা যাচ্ছে না মাঠের। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকে শোলাকিয়া ঐতিহাসিক মাঠের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম আমি, সাদেকুর রহমান রতন, অ্যাডমিন তারাল বিচিত্রা টিভি। তো ঈদের জামাতে আসার চেষ্টা করব এবং সকলের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শুভ সকাল জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।